হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে 3-4 দিন পরে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি। সো আমি মায়ের জন্য একটা গিফট কিনেছি, যেটা হচ্ছে মায়ের ধারণারও বাইরে, মা জানে না। এখন আমি যে কথাগুলো বলছি ভীষণ আস্তে বলছি, যাতে আমার মা না করে। সো বেশিক্ষণ কিছু বলা যাবে না, মা আবার চলে আসবে। তো মায়ের জন্য গিফট কিনেছি, সেটা মা ধারণারও বাইরে যে গিফট আমি কিনেছি মায়ের জন্য। সো আমরা কিছু কারণবশত, মানে আমি যেহেতু মার বাড়ি বেড়াতে এসেছি, তো এখান থেকে আমার কোথাও এখনও যাওয়া হয়নি। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। সো আমার এখান থেকে যাওয়া হয়নি। সো যাব, আজকাল করেই যাব। তো যেহেতু 24 তারিখে জিনিসটা সেলিব্রেট করা হচ্ছে না, তাই ভাবছিলাম যে আজকেই করব। আমি মাকে বলছিলাম যে আজকে বিরিয়ানি করব, বাট মা বলছে কি না, আজকে বিরিয়ানি করতে হবে না, আমার শরীরটা ভালো নেই, আমি খেতে পারবো না। তো ঠিক আছে, সন্ধ্যাবেলা একটা ছোটো কেক এনে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। বাই। পাপার জন্য এখন গিফট নিয়ে এলাম। লাইক মায়ের গিফটটার জন্য আমি আর পাপা জানি, আর পাপার গিফটটার জন্য আমি আর মা জানি। পাপা এখনও জানে না যে পাপার জন্য কী নিয়ে আসা হয়েছে। আমার আর ধর্ষ হয়েছে না, মনে হচ্ছে আমি কতক্ষণে গিফটগুলো দিব, যে ওদের মুখের যে হাসিটা, যে ফিলিংসটা, সেটা যে আমি মানে অনুভব করতে চাই। ওকে, তো এখনই বেরিয়ে যাচ্ছি, হচ্ছে গিয়ে বিরিয়ানি নিয়ে আসবো, কারণ আমি মা পাপাকে মানে ফোর্স করলাম যে না, আজকে বিরিয়ানি লাগবে। তো সেজন্য আজকে বিরিয়ানিটা কিনতে যাব। আর হচ্ছে গিয়ে কেক মা মানা করছে, বলছে কেক আনার দরকার নেই, যেহেতু আমাদের মধ্যে আমাদের যে সীমিত মানুষদের মধ্যে, লাইক আমি, মা, পাপা, আমার ছেলে, এইটুকুর মধ্যে। তো সেজন্য আমি ভাবলাম যে ঠিক আছে, কেক যদিও বা না আনি, তবে অবশ্যই পেস্ট্রি আনবো, ক্যান্ডেল এটা থাকবে। চলো বাই। টাইমটা যেটা আমি মাকে গিফটটা দেব, সো একটা আমার পাপার গিফট আর একটা মায়ের গিফট। মায়ের গিফটটা আমি একটা মানে নাবি, আমার বেবির কাপড়ের একটা কার্টুনের মধ্যে আমি ফোনটা ভরে দিয়েছি, যাতে মা বুঝতে না পারে। অবশ্য কিছুক্ষণ পরে তো মা বুঝতে পারবেই, বাট যাতে ডিরেক্ট না বুঝতে পারে সেজন্য আমি এটা করেছিলাম। আর আমার ছেলে লাইক ভীষণই এক্সাইটেড ছিল যে আমার আজকে বার্থডে হচ্ছে, সেজন্য ও বলছে আমার মাথার টুপি এনে দাও, তোর জন্য একটা টুপি নিয়ে এসেছিলো পাপা। আর এই তো আমাদের ছোট্ট একটা আয়োজন, খুবই সীমিত একটা আয়োজন, কারণ আমাদের খুবই সীমিত মানুষের মধ্যে এটা ছিল, লাইক মা, পাপা, আমি আর নাবিল। আর আমার ছেলে লাইক ভীষণই এক্সাইটেড ছিল। এবার হচ্ছে গিফটটা দেবো মা পাপাদের, মানে মনটা একদম ধাক 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 হচ্ছে যে মানে পরে মায়ের রিয়াকশনটা কি হবে। লাইক এই যে এবার আমি দিচ্ছি, লাইক পাপাও জানে না যে পাপার জন্য আমি কি কিনেছি, আর মা জানে না মায়ের জন্য আমি কি কিনেছি, বাট পাপার জন্য মা জানে, মায়ের জন্য পাপা জানে। বাট ওই যে মারা যেরাম হয়, মা যখন ফার্স্ট গিফটটা হাতে পায়, মা বলছে এটা কি, এগুলো কেন করেছো। আমি ফোনটা মাকে একা দিইনি, আমার হচ্ছে ফোনটা হচ্ছে পাপা হাফের থেকে একটু বেশি দিয়েছে, আর আমি মানে হাফের থেকে একটু কম দিয়েছি। লাইক ফোনটার যত দাম তার থেকে হাফের বেশি পাপা দিয়েছে, আর হাফের থেকে একটু কম আমি দিয়েছি। মা যখন হাতে ফোনটা পায়, মায়ের রিয়াকশনটা দেখো, লাইক মানে মা খুশি হয়নি একদমই যে কেন এরকম করবা তোমরা, এটা উচিত হয়নি। লাইক মারা যেরকম বলে অলওয়েজ, মা বলছে এটা একদম করাটা ঠিক হয়নি। মাকে আমি বলছি যে একবার খুলে তো দেখো যে কি আছে ভেতরে। মা বলছে আমি বুঝতে পেরেছি, ওটার মধ্যে ফোন আছে। আর আমার বাবু মানে গিফট প্যাকেট দেখলেই ও আগে খুলবে, যে আমাকে দাও আমি খুলছি। ও খুলতেই দিচ্ছে না একদম, মানে পারছে না আর কি।
মা লিটারেলি মা কাঁদতে লেগেছিল, কারণ আমি মাকে ফোনটা এই কারণে দিলাম কারণ মায়ের ফোন একটা আছে বাট সেটা 4G। তো মায়ের কিছু কারণের জন্য মায়ের 5G ফোন লাগতো, তো এই জন্য আমি আর এবং আমার পাপা মিলে মাকে এই জিনিসটা গিফট করি। মা তো লাইক ভেতরে ভীষণই খুশি হয়েছে, বাট মানে কাঁদতে লেগেছিল এবং বলছিল যে এগুলো করার কোনো দরকার ছিল না, এগুলো কেন করলা, আমার এই ফোনটাতে এখন চলে যেত। তো দেখো তোমরা ফোনটা, মারও খুবই পছন্দ হয়েছিল ফোনটা। মা যখন ফোনটা হাতে পায় মা বলছে কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এমনিতে তো মা পাপার জন্য কখনো কিছু করতে পারি না, বাট এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে যখন হেল্প করি তখন মনটা ভীষণই খুশি হয়, কারণ মা পাপারা আমাদের বড় করার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, নিজের অনেক শখ ত্যাগ করেছে। তো সেজন্য আমার মনে হয় যে কিছু একটা আমার মা পাপাকে যদি আমি দিতে পারতাম, যদি কিছু একটা মা পাপার জন্য করতে পারতাম। সো এটা হচ্ছে আমার ভিডিও এন্ড।